আজকের আইটেমটা হলো ভুটানের ন্যাশনাল ডিশ ইমা দাতসি। ইমা কথার অর্থ হলো লঙ্কা আর দাতসি কথার অর্থ হলো চিজ। এটা বেসিক্যালি একটা স্টিউ স্টাইল হয়, একটা স্পাইসি স্টিউ। আর আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমি একটু আমার মতো করেই রান্নাটা করেছি আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে রয়েছে 11টা চিলি পেপার, যার মধ্যে থেকে একটাকে আমরা এরমভাবে কেটে নিয়েছি। আর ঠিক এইভাবেই প্রত্যেকটা চিলি পেপারকে কেটে নেব। আর সাথে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও একই রকমভাবেই কেটে নেব। দেখো, সব চিলি পেপারগুলোকে আমরা সুন্দর করে কেটে নিয়েছি। ভাবে দেখো, আমরা লঙ্কাগুলোকেও মাঝখান থেকে চিড়ে নিয়েছি। কুচি করে নিয়েছি এখানে রসুনও। নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, এটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আর দেখো কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা বাটার। এবার এটা গলে যাওয়ার অপেক্ষা করব। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন। এবার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কাগুলো। এবার চিলি বেল পেপারগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আস্তে আস্তে সবকটা একটু হালকা হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিজ।
এবার ভালো করে চিজটাকে একটু মিশিয়ে নেব। আমাদের ইমাদাচ্ছি এমনি রেডি হয়ে গেছে, কিন্তু আমি এর মধ্যে একটু টমেটো অ্যাড করছি। টমেটো এই ডিশটার মধ্যে দেয় না, তবে আমার ভালো লাগে দেখে আমি এর মধ্যে একটু দিচ্ছি, আর জিনিসটা তাহলে আর একটু কালারফুলও হবে দেখতে। এবার আমরা এটা গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করব। এর উপরে আমি আরো কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে একটু মিশিয়ে দেব। আর এবার গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করব। ইমাদাচ্ছি একেবারে তৈরি হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে ভুটানে সার্ভ করা হয়। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানিও। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।